এরপরে এই টানে চাকু। আপনারা দেখছেন প্রতিদিন প্রতিবার চ্যানেল এ মিডিয়া মান্না। আর কাছ থেকে জানা যায় ছুরিকাঘাতের ঘটনা ঘটল শিলচর মেডিকেল কলেজের সম্মুখে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের ছুরি। গুরুতর আহত এক অটো চালক। ঘটনার বিবরণ মতে পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোডের নিজাম উদ্দিন বড়লস্কর পেশায় অটোচালক। বুধবার সকালে আতাল বস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্কবিতর্ক হয় এবং পরবর্তীতে নিজাম উদ্দিনের পায়ে ছুরিকাঘাত করে বাপ্পু। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটোচালক নিজাম উদ্দিন। ঘটনার খবর পেয়ে ঘুঙ্গুর ফাঁড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন। ঘটনার সাথে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান। নিজামের পরিবারের সদস্যরা বলেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা বাহিনী থাকা আর না থাকা সমান। একজন লোক কিভাবে দিন দুপুরে ছুরি নিয়ে মেডিকেলের ভিতরে চলাফেরা করে, এতে বাইরের থেকে চিকিৎসা না শরীরে তো লাগছে না, ওটা মাতলুইয়া একটা মুখে বেজ হয়েছে। এরপরে এই টানে চাকু মারিচ্ছে পাওয়ার মধ্যে। আতাল বসে তার বাসা পাওয়ার মধ্যে চাকু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাকু লিয়া ঘুরেন হাইলাকান্দি বোঝার মতো মানুষ আইন তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতাল বস্তি লইয়া, তো এটা ভবিষ্যতে বহু অসুবিধা হয়ে যাব। আরো মানুষের লেগে হাইলাকান্দি থেকে মানুষ আছে, বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। এইটা আমরা নিয়ে চাই। পুলিশ তো আইসো নহন, এখানে কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়ে বিচার চাই। কারণ বাসা হইলে আমরা মেহেরপুর পাঁচগড়ির ভিতরে নিজামুদ্দিন বড়লস্কর তার নাম। বয়স আছে 32 বছর বয়স। না আছে তার পাওয়ার মাঝে ব্লাডও লাগে, ব্লাডটা ডোনেট করা হয়েছে। এখন আমরা খুব অসুবিধা আছে, তাই না? আমরা তো প্রশাসন আছে নিয়ে বিচার চাই যে এটা আপনারা হরতা এরকম যে গুন্ডারা চলে। আমরা তো মেহেরপুরের মানুষ, কোনো অসুবিধা নাই, আমরা দেখি। কিন্তু এখন যে হাইলাকান্দি বদরপুর থেকে যারা মানুষ হইব তারা তো বহুত অসুবিধা হইব। এরকম এখানে তারা এখানে লোকে লইয়া দাদাগিরি করে, বাইরে মানুষ কোনোদিনও সেভ না এখানে।